পৃথিবীতে যত প্রাণী আছে, মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকের রিজিক দাতা কে? আল্লাহ, যিনি সকলের রিজিক দেন। কিন্তু তারপরও আজকে আমাদের সমাজে ধনী গরিব আছে না নাই? এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা যদি সবারই রিজিক দেন, তাহলে এত সমাজে বিভেদ কেন? ধনী কেন, গরিব কেন, সাদা কেন, কালো কেন? ঠিক কি না? এটাই হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এভাবেই পরীক্ষা করছেন, বান্দা আমি তোমাকে এত সম্পদ দিয়েছি, কিন্তু তোমার এই সম্পদটারে তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার এই সম্পদ দিয়ে তুমি কি করেছো? এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। ঠিক এমনই ভাবে বান্দা আমি তোমারে কিছুই দেই নাই, দিলেও খুবই অল্প পরিমাণ দিয়েছি, এটা না পেয়েও তুমি আমার কতখানি শুকরিয়া আদায় করেছো, তুমি আমার কতটুকু আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেছো। এই পরীক্ষা করবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনী গরিব করে সৃষ্টি করেছে। ঠিক কিনা বলে? সুতরাং এটা নিয়ে আমরা কি কখনো রাগ করব? রাগ দেখানোর সুযোগ নেই, বরং আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করে দাও, আল্লাহ আমাকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করো। ঠিক কিনা? কারণ সবচাইতে সুখী মানুষ হলো সে যে হালাল রুজির উপরে, হালাল রিজিকের উপরে টিকে থাকতে পারে। ঠিক কিনা? আজকে যাদের বিশাল বিশাল অট্টালিকা, সুরম্য অট্টালিকা রয়েছে, তারা কি সুখী? আমরা কি বলতে পারি যে তারা সুখী? না। অথচ যে লোকটা দিন এনে দিন খায়, অল্প অল্প উপার্জন করে, সেও কিন্তু সুখী হতে পারে। সুতরাং কখনো মানুষের অর্থ, বিত্ত এইগুলি মানুষকে সুখী করতে পারে না। আজকে হতাশার কোনো সুযোগ নেই। আপনি কেন হতাশাগ্রস্ত হবেন? হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যুবকদের মধ্যে আজকে সবচাইতে বেশি হতাশা লক্ষ্য করা যায়। এই যে আমার যুবক ভাইয়েরা এই দিক থেকে যারা রয়েছেন, যারা আজকের এই মাহফিল শুনতে এসেছে, তো এই যুবকদের মধ্যে আজকে হতাশার কারণ হচ্ছে তিনটি। কয়টি? তিনটি কারণ। একটি হচ্ছে টাকা, দ্যাট মিনস মানি। আর একটি হচ্ছে প্রেম, কি বললাম? ভালোবাসা, দ্যাট মিনস লাভ, অ্যাফেয়ার। আর একটি হচ্ছে আত্মসম্মান, অর্থাৎ নিজের যে কনফিডেন্স, নিজের যে সম্মান, সেটা। এই তিনটা কারণে আজকে যুবকেরা হতাশায় পড়ে যাচ্ছে। তো এর মধ্যে আমরা দেখি যুবকদের পকেটে টাকা থাকে না। ঠিক কিনা? সবকিছু আছে, বন্ধু বান্ধবের কোনো অভাব নেই, অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে, কিন্তু পকেট ফাঁকা। লাভ আছে? হতাশার মধ্যে পড়ে গেল যুবক, টাকার টেনশনে পড়ে গেল, কোথায় পাওয়া যায়। আস্তে আস্তে করে বাবার পকেট চুরি, মায়ের ব্যাগ চুরি করে হয়তো কিছু টাকা নিচ্ছে, কিন্তু এইভাবে আর কয়দিন চলা যায়? যত দিন যায়, যত বয়স পার হয়ে যায়, টাকার প্রয়োজন তত দেখা দেয়। এক সময় যুবক হতাশার মধ্যে পড়ে যায়, এভাবে সে মাদকের মধ্যে আসক্তি হয়ে পড়ে, ব্যভিচারের মতো বিভিন্ন অশ্লীলতার মধ্যে ডুবে যায়। ঠিক এমনই ভাবে আমাদের এই যুবক যুবতীরা আজকে তথাকথিত প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা প্রেম করছে, একটা পর্যায়ে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে, আর ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে পড়ে গেছে কঠিন ডিপ্রেশন। যেই ডিপ্রেশন আর কাটে না, বাধ্য হয় যুবক সুইসাইডের মতো কঠিন ডিসিশন নিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি ইয়াং জেনারেশন যারা রয়েছে, যুবকেরা তোমরা যারা রয়েছ, লক্ষ্য করো এদিকে। ডিপ্রেশনের কোনো সুযোগ নাই। যতই হতাশা আসুক না কেন, সব হতাশার, সব মুশকিলের আসান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাহ্নের কসম করেছে, নিঝুম রাত্রির কসম করেছে। যেই রাত্রিটা নিঝুম হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়,
এমন একটা রাত্রির কসম করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছে, পৃথিবীর সবাই তোমাকে ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, ভাই ভুলে যেতে পারে, আত্মীয় স্বজন তোমারে ভুলে যেতে পারে, কিন্তু একজন মালিক রয়েছে যে রব্বুল আলামিন আপনারা আমারে ভুলবে না। ঠিক কিনা বলেন? সেই মালিক, সেই রব কখনো বান্দারে ভুলে যায় না। এরপরে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যারা দিচ্ছেন তোমার এখনকার সময়টা পূর্ববর্তী সময়ের অপেক্ষা তোমার সামনে হয়তো ভালো দিন আসতেছে, পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার পরবর্তী জীবনটা হয়তো আরো বেশি ভালো হয়ে যেতে পারে। সুতরাং নিরাশ হওয়ার সুযোগ নাই, হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ নাই। যত বিপদ আসুক না কেন একমাত্র ভরসা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আজকে পেপার পত্রিকার নিউজ পোর্টাল গুলি খুললেই দেখতে পাই সুইসাইড আর সুইসাইড। ছাদ থেকে লাফ দিয়ে তরুণী আত্মহত্যা করলো, বিষ পান করে তরুণীরা আত্মহত্যা করলো। এইভাবে অসংখ্য নিউজগুলি আজকে আমাদের চোখকে ছানা বড়া বানিয়ে দিয়েছে, কানকে ঝালাপালা করে দিয়েছে। আর কতদিন চলবে এরকম? আর চলার সুযোগ নাই। মুসলমানেরা এবার জাগ্রত হয়েছে, মুসলমানদেরকে জেগে উঠতে হবে। তারুণ্যের উদ্দীপ্ত অগ্নিশিখায় আজকে যুবকদেরকে জেগে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আর একটি হতাশার ডিপ্রেশনের কারণ হচ্ছে আত্মসম্মান, রেসপেক্টনেস। যখন মানুষের সম্মান নষ্ট হয়ে যায়, সম্মান যে কারো নষ্ট হতে পারে, পারে না? সম্মান যখন নষ্ট হয়ে যায় এই মানুষটাও কিন্তু ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, হতাশার মধ্যে পড়ে যায়। আহা, আমি এত সুন্দর একটি জায়গায় আমি লিড করছি, সেই জায়গা থেকে আমাকে অসম্মান করা হলো, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলছি, আমি আমার চেয়ার হারিয়ে ফেলছি। তখন এই মানুষগুলি হতাশার মধ্যে পড়ে যায়, যার কারণেও আজকে আমাদের সমাজে ডিপ্রেশন, হতাশা চলে আসছে। সুতরাং আমার সম্মানিত উপস্থিতি যারা রয়েছেন, আমি বলবো হতাশাগ্রস্ত হবেন না। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে, আর আল্লাহর সাহায্য যখন আসবে দুনিয়ার সকল মানুষ মিলেও সেই সাহায্যকে ঠেকাতে পারবে না।